বাপরে বাপ, যা গরম পড়েছে! এই গরমে কিছু ঠান্ডা না হলে যেন চলছিলই না। তাই জন্যই তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে ফেললাম। আজ একটু তরমুজের ঠান্ডাই বানিয়েছি। আর আমরা কিছু বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি হতে পারে? প্রথমেই দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর তারপর সেটাকে কিন্তু ঠান্ডা করেও নিতে হবে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট ছোট করে কেটে রাখা তরমুজের টুকরো দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একদম ফ্রেশ পুদিনা পাতা। আমাদের বাড়িতেই একটা টবের মধ্যে গাছ লাগিয়েছিলাম, তো সেখান থেকে ছোট ছোট চারা বেরিয়েছে, আর সেই পাতাগুলোই কিন্তু এখানে ব্যবহার করছি। আর এর মধ্যে দিয়েছি ছোট 1 চামচের বিট নুন। তারপর এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ওই যে আগে থেকে জাল দেওয়া ঠান্ডা করে নেওয়া দুধ এর মধ্যে অ্যাড করব। তারপর এর মধ্যে সামান্য একটু গোলাপ জল দেবো, ওই একটু গন্ধের জন্য। আর দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এখানে চিনি ব্যবহার করছি না, কারণ কনডেন্স মিল্ক তো এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আর চিনি দিচ্ছি না। আর তরমুজ তো এমনিতেই মিষ্টি, সেই কারণে। তারপর এটাও ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাচের গ্লাসে সার্ভ করে দেবো। আপনারা চাইলে কিন্তু আরেকটু দুধ অ্যাড করতে পারেন, যদিও বা আমরাও পরে একটু অ্যাড করেছিলাম, কারণ খুব অল্প মনে হচ্ছিলো তাই। তারপর 2-3টে বরফ দিয়ে পরিবেশন করে ফেলেছি ঠান্ডা ঠান্ডা তরমুজের ঠান্ডাই। এর আগে তো আপনাদের সাথে তরমুজের জুস, তারপর তরমুজের মজিতো, এগুলোও শেয়ার করেছিলাম। তাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তরমুজের ঠান্ডাই। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এখনও যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।